হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি বিবিখানা পিঠা। তো চলো এই পিঠাটা আমি কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো, তো এই বিবিটা বানাতে আমার দেখো আমি 100 গ্রাম সাবু নিয়েছি। সাবুটা একটু হালকা গরম করে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। গরম করে নিলে গুঁড়ো করতে সুবিধা হয়, তার জন্য গরম করে নিচ্ছি। তো গরম করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। তো এই বাটিটা আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটা ফ্রাইং প্যানে দিয়ে দেব, দিয়ে একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব। এবার চিনির আমি একটা ক্যারামেল বানিয়ে নেব। চিনির ক্যারামেলটা এমনভাবে বানিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। দেখেছো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চিনিটা ক্যারামেল হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে 200 গ্রাম জল দিয়ে দেবো। অল্প করেই জলটা দেবো, আর বেশি পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যেতে তিতো হয়ে যেতে পারে। আর জলটা যখন দেবো তখন অল্প করে করে জল দেবো, দিয়ে ভালো করে গুলো। ক্যারামেলটা বানানো হয়ে গেছে, এবার আমি পিঠাটা বানিয়ে নেব। তো দেখো একটা গামলা বাটি নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে 2টো ডিম দিয়ে দেব। আর ডিমের মধ্যে আমি 50 গ্রাম মতো কনডেন্সড মিল্ক দিয়ে দেব। ডিম আর কনডেন্সড মিল্কটা মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেছে, এবার যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম ক্যারামেলটা দিয়ে দেব। দেখো আমি 100 গ্রাম মতো ময়দাটা নিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেব। তো এই ময়দাটা আমি চেলে দেব। 100 গ্রামেরও কম নিয়ে নিয়েছি ময়দাটা। 8 গ্রামের মতো আমি সাবু গুঁড়ো করে নিয়েছি, সেই সাবুটা দিয়ে দেব, দিয়ে একটু টেলে নেব ভালো করে। তো দেখো এই ময়লাগুলো বেরিয়েছে। তো দেখো তো ভালো করে মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে এবার দেবো 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি 100 গ্রাম মতো সাদা তেল দিয়ে দেব। আর সাদা তেলটা লাস্টের দিকে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্টিলের গামলাটি নিয়েছি, এর মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি, দিয়ে এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা ঢেলে দেব এর মধ্যে। তো উনানে দেখো একটা কড়াই দিয়ে দিয়েছি, এবার আমি একটা ওর মধ্যে স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে লাউটিটা দিয়ে দেবো ছিল। এবার এটা কষিয়ে দেবো ভালো করে, চাপা দিয়ে দেব, দিয়ে এবার হিট হতে থাক। তো দেখো আস্তে আস্তে পিঠাটা কত সুন্দর ফুলে যাচ্ছে। আর দেখো গ্যাসের উনানটা একদম লো করে দিয়েছি। তো দেখো আস্তে আস্তে ফুলে যাচ্ছে কত সুন্দর। আচ্ছা এই পিঠাটা কত সুন্দর হয়ে আসছে আস্তে আস্তে, আর একদম তুলার মতো নরম এই পিঠাটা। তো দেখো পিঠাটা প্রায় হয়ে গেছে।
তো কি করে বুঝবে? তো একটা কাঠি ফুটিয়ে দেব। তো দেখো কাঠিটা অনায়াসে চলে যাচ্ছে, আর কাঠির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। তো দেখো একটা কাঠি ফুটিয়ে দিচ্ছি, দেখেছো কাঠির গায়ে লেগে যাচ্ছে না বলো। হ্যালো বন্ধুরা, তো দেখো বানানো হয়ে গেছে আর কেকটা ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। আর সাইড থেকে দেখো আপনা আপ উঠে আসছে, দেখেছো সাইড থেকে আপনা আপ উঠে আসছে এগুলো। তো সাইড থেকে ছুরি দিয়ে আর একটু কেটে দেব যেগুলো জোড়া লেগে আছে। তো দেখো বিবিখানা পিঠা বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ও তো দেখো কত সুন্দর নরম স্পঞ্জ মতো হয়েছে। কত সুন্দর নরম স্পঞ্জ মতো হয়েছে, আর দেখো কত সুন্দর। দেখেছো?